ওম তৎসৎ। অতঃকালে এই অনুষ্ঠানে যিনি পরীক্ষিত মহোদয়ের আসনে আসীন, অতঃকার সবার সভাপতি মহোদয়, সেই সাথে বিশেষ অতিথি বৃন্দ, অনুষ্ঠানের সঞ্চালক মহোদয় ও মঞ্চের সামনে উপস্থিত ভাগবত প্রেমী ভ্রাতৃ ও মাতৃমণ্ডলী, সকলকে জানাই আন্তরিক অভিবাদন। সনাতনী সংঘ বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা। ওম শান্তি। আমাদের ভাগবত তো আমরা শুনতেই আছি, আমরা কেমন করে এই দেহ ভাগবতটাকে একটু জানবো সে কথাটা আমি বলতে যাচ্ছি। মানে এই ভাগবতটা কিভাবে আমাদের দেহের মধ্যে আছে সেটাই আমরা আলোচনা করব। সেই আলোচনাটা নিয়ে আসবো আজকে দশম স্কন্ধে যে শ্রীকৃষ্ণের জন্ম, সেই জন্মখণ্ড থেকে নিয়ে আসবো। আর যদি সময় সুযোগ থাকে তাহলে আরো একটু অন্য কিছু আলোচনাও আনা যাবে। ভাগবতের সাথে সাথে আমরা তো একটু অন্য দিকেও আলোচনা করি। দেখেন, বড়ই মজার এবং আনন্দের বিষয় একটা জিনিস জানেন, আমরা কোথায় বসেছি? শ্রীমদ্ ভাগবত একটা পাঠের আসনে বসেছি, তাই না? বা শ্রবণের আসনে বসেছি। আমাদের একটা ব্যানার আছে না? এই ব্যানারে কোনো জায়গায় ভাগবতের কোনো মন্ত্র বা কোনো কিছু কি উল্লেখ আছে? দেখেন, অন্তর্পক্ষে আমাদের এই জিনিসটা চিন্তা ভাবনা করতে হবে। আমার যাই হোক, এটা ভাগবতের অনুষ্ঠান, আমরা একটা ভাগবতের মন্ত্রও লিখে দিতে পারতাম, একটা শ্লোক দিতাম। গীতার শ্লোক তো থাকবেই, কিন্তু একটা ভাগবতের শ্লোক থাকে। কারণ আমরা তো ভাগবতের অনুষ্ঠান, থাকুক না কেন, আমরা ভাগবতকেও প্রাধান্য দিয়েছি। কারণ ভাগবত আর ভগবত দুটার মধ্যে তো অল্প একটুই পার্থক্য, নাকি? যেমন শ্রীমৎ ভগবত, এর মানেটা কি? শ্রীমৎ ভগবত, শ্রী তিনটা জিনিস দিয়ে হয়, একটা স, একটা র, আর একটা দীর্ঘই, তাহলে তো শ্রী হবে। তাহলে সটা কি? এই যে শ্বাস। রটা কি? বন্যী বিষ, গোপন মন্ত্র। গুরুদেব যে মন্ত্রটা প্রদান করেন সেইটাকে বলা হচ্ছে র। আর দীর্ঘইটা ঈশ্বরের শক্তি, ঐশী শক্তি। এই তিনটে জিনিস যার মাঝে থাকবে তিনি শ্রী। আর যার মাঝে এই তিনটে জিনিস থাকবে না, কোনো একটা ঘাটতি হবে, তিনি শ্রী নন। তাকে আর আমরা শ্রী বলতে পারি না। যেমন ওই গাছটাকে আমরা শ্রী বলতে পারবো? কারণ গাছটার মধ্যে শ্বাস প্রশ্বাস আছে, গাছটাতে ঈশ্বরের শক্তি আছে, কিন্তু গাছটাতে কি নাই? ঈশ্বরের নাম নাই, ও ভগবানের নাম নিচ্ছে না। অতএব গাছটাকে আমরা শ্রী বলতে পারি না। একটা মানুষের মৃতদেহ পড়ে আছে, এই একটু আগে তার শ্বাস প্রশ্বাস চলছিল, তার মাঝে নাম ছিল, এই মুহূর্তে সে চলে গেছে। তাহলে ওই একটু আগে শুনছিলাম কে যেন একজন আমাদের এই এলাকার মধ্যে কেউ যেন অসীমের উদ্দেশ্যে পানি জমিয়েছেন, ঠিক না বেটি? আজকে যাক, ভগবত ধাম ও স্বাগত। তাহলে এই যে চলে গেছেন, তার দেহটা পড়ে আছে, এই দেহটা তো সবকিছুই আছে, কি নাই? শ্বাস নাই, ঈশ্বরের শক্তি নাই। তাহলে তাকে আমরা শ্রী বলতে পারবো? তাহলে তাকে আর শ্রী বলতে পারবো না। এখন কথা হলো, তাহলে আমরা স, র আর দীর্ঘই যার মধ্যে আছে তাকে আমরা শ্রী বলবো। মত মানে আমার, আমার বলতে কে? আমার বলতে ঈশ্বর, ভগবান। কাহারো কারো কাছে কৃষ্ণ,
হলো মত, মানে আমার। তিনি বলতেছেন ভগবত আর ভাগবত তফাৎটা কি? ভগবত ভগবানের সম্পর্ক, ভগবানের কথা। ভগবত যেখানে গীত হয়, অর্থাৎ ভগবান যে কথাগুলো উপদেশ দিয়েছেন, যে কথাগুলো তিনি বলেছেন, সেটা হলো ভগবত। যে কথাগুলো তিনি বর্ণনা করেছেন, গীত করেছেন, সেটা হলো ভগবত গীত। গীত নিরাকার। এই ভগবানের নাম আমাদের মাঝে চলতেছে না, আমাদের শ্বাস প্রশ্বাস চলতেছে, ভগবানের নাম চলছে, কিন্তু সেটা নিরাকার, দেখা পাচ্ছি না। তাকে আকার যুক্ত করে গীতা নাম দেওয়া হলো, শ্রীমদ্ ভগবত গীতা। এখন আমরা বুঝলাম শ্রীমদ্ ভগবত গীতা মানে কি? ভগবানের উপদেশ, ভগবানের বাণী। আর শ্রীমদ্ ভাগবত তার মানে ভাগ হয়ে গেল। কি ভাগ হয়ে গেল? এখানে ভগবান যা যা করলেন, যা যা করে গেছেন, যা যা লীলা করেছেন, জল খেয়েছেন না বাতাসা খেয়েছেন, সেই কি কি করেছেন যে লীলা, সেই লীলার কথাটা এই বইয়ে লিপিবদ্ধ আছে। তাহলে সেই জন্য এটা আমাদের বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। এটা পুরাণ, সেই কথাগুলো এইখানে লিপিবদ্ধ করা আছে, সেজন্য এটাকে বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবত পুরাণ। কিন্তু দেখেন একই জিনিস, একটা হলো ভাগবত ভগবানের বাণী, আর একটা হলো ভগবানের লীলা। তা আমরা এই দুটোকেই প্রাধান্য দিয়েছি, কারণ তিনি যদি লীলার ছলেই কথা না বলতেন, তাহলে আমরা তার কথাগুলো তো পাইতাম না। তার দেহটা যদি তিনি নিয়ে না আসতেন, আমরা তার কথা পাইতাম না। অতএব তার লীলা আছে বলেই তার কথাগুলো আমরা পেয়েছি। তার যদি লীলা না থাকতো, তাহলে তার কথাগুলো আমরা পাইতাম না। অতএব গীতাও আমরা পাইতাম না। তাহলে তাকে পেয়েছি বলেই তার মুখের বাণীগুলোও আমরা পেয়েছি। দুটোই পাশাপাশি। এখন এই পাশাপাশি হলে আমরা কোনটাকে গুরুত্ব দেব, তাই না? কোনটা আমরা ধরবো? এখানে দেখা যাচ্ছে কথা অনুসারে আমরা ধরেছি ওই যে দেখেন ওখানে গীতার শ্লোক লেখা আছে, তার মানে আমরা গীতাকেই ধরেছি, ভাগবতকে প্রাধান্য অতখানি দেই নেই, যদিও ভাগবতের আসল। কিন্তু আমি বলছি যে ভাগবতের আসলে একটু প্রাধান্য দেই, দোষ তাতে নাই। মানে কথাটা হচ্ছে এরকম, একজন মাস্টারের দুইজন ছাত্র, তাই না? এই দুইজন ছাত্রকে মাস্টার খুব পড়ায়। একজন ছাত্র খুব চালাক, ওই মাস্টারের পড়াশোনাগুলো পড়ে না। কি করে? মাস্টার যেদিক দিয়ে যায়, মাস্টার যেদিনে সেদিনে, স্যার একটু মিষ্টি নিয়ে আসছি, স্যার এই যে আমার বাড়ির গাছের কলা একটু খান, স্যার এই যে পুজো আসছে একটা আপনার শার্ট দিলাম, শার্টের কাপড় দিলাম। আর এক ছাত্র কি করে? স্যার যেগুলো পড়াইছে সেগুলো সে পড়ে। এখন পরীক্ষা আসছে, পরীক্ষা কে পাস করতে পারবে, কে লিখতে পারবে ভালো? যে ছাত্রটা পড়েছে সে ভালো লিখবে না, যে খাওয়াইছে সে ভালো লিখবে? যে খাওয়াইছে সে ভালো লিখবে না। যে স্যারের কথা অনুসারে কাজ করেছে সে কিন্তু বেশি ভালো কাজ করবে, সে পরীক্ষায় উত্তীর্ণ হবে। এই জিনিসটা আমাদের জানা আছে বিধায় আমরা ভাগবতের লীলা, আমরা এই যে খাওয়াইছে বেড়াইছে চলছে, আমরা সেই দিকে নজর দিই।